একমাত্র ননদিনীর জন্মদিন বলে কথা, স্বর্ণের গিফট কিনলাম আর ঠিক রাত 12টায় ওকে সারপ্রাইজ দিলাম। আমার জন্মদিনে ঠিক 2 দিন পরেই আমার ননদের জন্মদিন। আমার জন্মদিন 9 আগস্ট আর আমার ননদের জন্মদিন 11ই আগস্ট। যদিও সাল আলাদা, আমি ওর থেকে 1 বছরের বড়, মানে আমাদের দুজনের জন্মদিন একদম পরপর। নিজের জন্মদিন সেলিব্রেশন শেষ না করতেই ননদের জন্মদিন চলে আসলো আর আজকে আমি চলে আসলাম ওর জন্য গিফট কিনতে। কালকে ওর বার্থডে আর আজকে রাতে আমি গিফট কিনতে আসছি। ওকে আমি সোনার কিছুই গিফট করব। ওর জন্য স্বর্ণের ব্রেসলেট দেখতেছি, যেটা ও সব সময় হাতে পরে থাকতে পারবে আর খুব ভালো লাগবে দেখতে। আমার কাছে সোনার কিছু গিফট করাই বেস্ট মনে হয়েছে, কারণ এটা অনেক মূল্যবান সম্পদ আর এখন দাম যে পরিমাণে বাড়তেছে, বাপরে বাপ। ব্রেসলেট গিফট করব এইটা শিওর, তবে এই ডিজাইন গুলো রেগুলার ইউজ করার মতো না। সেম ওজনের মধ্যে আমি একটু হালকা ডিজাইন চুজ করলাম, যেটাও সব সময় ক্যারি করতে পারবে, হাতে পরে থাকতে পারবে। এইদিকে ভাইয়া আবার আমাকে সাজেস্ট করলো চেন দেওয়ার জন্য, কারণ সেম ওজনের মধ্যে চেনও পেয়ে যাচ্ছে। অনেকক্ষণ কনফিউশনের মধ্যে ছিলাম চেন গিফট করব নাকি ব্রেসলেট, কারণ প্রাইস দুইটার প্রাইস সেম। তবে লাস্টে আমি ব্রেসলেটে ফিক্স হলাম। প্রথম দেখাতে ব্রেসলেটটা আমার পছন্দ হয়েছে আর এইটাতে আমি ফিক্সড করলাম। আমার ননদের অলরেডি গলার চেন আছে, তবে হাতের ব্রেসলেট ওর নাই, তাই এবার আমি ওকে একটা ব্রেসলেট গিফট করতেছি। তোমরাই বলো কেমন হলো এই ডিজাইনটা আর ব্রেসলেটটা কেমন লাগতেছে, আমার পছন্দ তোমাদের কাছে কেমন লাগলো। সব সময় হাতে পরে থাকবে, আমার তো মনে হয় খুব সুন্দর লাগবে। পেমেন্টটাও আমি করলাম, ব্যাগে করে তো আর ক্যাশ ক্যারি করি না, তাই কার্ডে পেমেন্টটা করে দিলাম। গিফট কেনা শেষ করলাম, এখনো কেক কিনতে হবে, ফুল কিনতে হবে, অনেক কিছু বাকি। কালকে আবার ননদের বার্থডে সেলিব্রেশনও করব। তো সোনার দোকানে আমার কাজ শেষ আর তারপরে চলে আসলাম আমি কসমেটিক্স এর দোকানে। এখান থেকে আমি কিছু অর্নামেন্টস কিনবো। হালকা টুকিটাকি মেকআপ লাগলেও আমি দোকান থেকেই কিনি, তবে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো আমি সবসময় অনলাইন থেকেই নেই। রিসেন্ট আমি এই সাকুরা কম্বোটা ইউজ করতেছি, এইটা তোমাদেরকে এর আগেও আমি দেখিয়েছি। এই কম্বোতে 4টা প্রোডাক্ট থাকে, এগুলো লাইকো ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট। এখানে আছে একটা ক্লিনজার, যেটা ফেসটাকে ডিপ ক্লিন করতে হেল্প করে, ব্রাইট করতে হেল্প করে। সাথে আছে একটা এসেন্স ক্রিম, যেটা ময়শ্চারাইজারের কাজ করে। একটা সিরাম থাকবে, যেটা ফেস ব্রাইটনিং এ একনি স্পট দূর করতে হেল্প করে। সাথে ফেসে একটা অন্যরকম গ্লো নিয়ে আসে। আর এইটা হচ্ছে আই ক্রিম, যেটা চোখের নিচে ডার্ক সার্কেল দূর করবে। 4টা প্রোডাক্টের এই ইউজফুল অরিজিনাল কম্বোটা আমি নিয়েছি হোয়াইট রোজ ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, এদিকে আমি গিফট কিনতে অলরেডি অনেক লেট করে ফেলছি, রাত হয়ে যাচ্ছে। এই দোকান থেকেও আমি কিছু অর্নামেন্টস নিয়ে নিলাম। এখনো অনেক কাজ বাকি, বাজার থেকে কেক কিনতে হবে আর তারপর রাত 12টায় ওকে গিয়ে সারপ্রাইজ দিব। আজকে কিন্তু আমি আমার নিজের পেজের একটা সুন্দর কমফোর্টেবল বোরখা পরে বের হয়েছি। এইটা আমাদের সাফা আবায়া, মাঝখানে বাটন গুলো খুলে ভিতরে ইনার দিয়ে পরেছি। রাতের বেলা হয়তো বুঝতে পারতেছো না, দিনের ফুটেজ তোমাদেরকে দেখাই। বোরখাটা এভাবে পরে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আর এই বোরখাটা চাইলে তোমরা ইনার ছাড়াও পরতে পারবা, বাটন গুলো এভাবে আটকিয়ে। আমার পেজ মাহাতে এই সুন্দর বোরখাটা তোমরা পেয়ে যাবা। চাইলে শুধু কোটিটাও নিতে পারো এইভাবে পরার জন্য, বা ইনার সহ নিতে পারো। আবার হিজাবটাও পেয়ে যাবা একদম 90 ইঞ্চি লম্বা। তো আমার পেজ মাহা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। যাই হোক, রাত হয়ে গেছে অলরেডি আর এখান থেকে আমি ছোট্ট একটা কেক নিয়ে নিলাম। এইটা রাত 12টায় ওকে সারপ্রাইজ দিব। আর কাল মেইন সেলিব্রেশনের জন্য থাকবে তো অনেক বড় একটা কেক। তো মোটামুটি গিফট আর কেক নেওয়াই ছিল বাজারে আমার মেইন কাজ, আর সেটা শেষ করলাম। তারপরে বাজার থেকে কিছু চটপটি আর ফুচকা নিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম বাড়িতে। এসে সবাই মিলে মজা করে চটপটি খেলাম, ফুচকা খেলাম, একসাথে গল্প করলাম, আড্ডা দিলাম, মজা করলাম। আর রাত ঠিক 12টার সময় সবাই মিলে ওকে বার্থডে সারপ্রাইজ দিলাম। এই কিউট কেকটা পেয়ে তো খুব খুশি। আমার ননদ হোয়াইট রোজ খুব পছন্দ করে, তবে আজকে আমি ফুল কিনতে একদম ভুলে গেছি, তাই আমার জন্মদিনের বুকে থেকে এই সাদা সাদা গোলাপগুলো বের করে ওকে গিফট করছি। এই বুকেটা আমার জন্মদিনে আমার আম্মু আমাকে গিফট করছিল, আর সেখান থেকে সাদা গোলাপগুলো খুলে আমি আমার ননদকে দিলাম। বুদ্ধিটা কিন্তু সেই, তাই না? আর রাত 12টায় আমার গিফটটা ওর হাতে পরিয়ে দিলাম। ও তো দেখে ভীষণ খুশি, ওর খুব পছন্দ হয়েছে। আমার বিয়ের পর এইটা আমার ননদের সেকেন্ড বার্থডে, আর এই ছিল আমার দেওয়া ওকে বার্থডে গিফট। ওর হাতে ভীষণ মানিয়েছে, গুলুমুলু হাতে খুব সুন্দর লাগতেছে। গতবার বার্থডেতে আমি ওকে এই ফিঙ্গার রিংটা গিফট করছিলাম, যে আংটিটা ও সব সময় পরে থাকে। আর এবার গিফট করলাম এই ব্রেসলেটটা, এইটাও সব সময় পরে থাকবে। যাই হোক, 12টার সময় সবাই খুব মজা করেছি, আর কালকে সেলিব্রেশনের ভিডিওটা আপলোড করে দিব। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।